প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম স্পেশাল পার্টের আরও একটি অধ্যায় নিয়ে। আজকে আমি করাবো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এর প্রথম অধ্যায়। কারণ আমাদের এই ডিগ্রিতে দুইটি বই রয়েছে। একটি হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, আর একটি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিং। আমি আজকে আপনাদের যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে শুধু যে ডিগ্রিতেই আসে তাই নয়, এই অধ্যায়টি আমাদের অনার্স লেভেলেও রয়েছে এবং ডিগ্রি লেভেলেও রয়েছে। তো আমি একবারেও যদি চারটা বুঝিয়ে দিই, তাহলে আপনারা যারা অনার্সে পড়েন তারাও এটা শেষ করতে পারবেন এবং যারা ডিগ্রিতে পড়েন একই সাথে তারাও উপকৃত হবেন। তাই আপনারা দেরি না করে এখনই অঙ্কটি শুরু করি। আমাদের অধ্যায়ের নাম উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ব্যয় হিসাবরক্ষক, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টেন্ট। এখান থেকে সাধারণত একটি অঙ্কই বেশি আসতে দেখা যায়, সেটা হচ্ছে এখান থেকে বলে কস্ট শিট করার জন্য আমাদের কস্ট শিটের একটি নির্ধারিত চার্ট রয়েছে। এই চার্টটি যারা অনার্স পড়ছেন বা বিবিএ করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে একই চার্ট আসে, এবং যারা ডিগ্রি করছেন তাদের জন্যই সেম চার্টটি আসে। তো আমি চার্টটি একটা খাতাতেই ভালো মতো লিখে নিয়েছি। অঙ্কগুলো শুরু করার আগে আমি চারটা সম্পর্কে ভালো মতো ধারণা দেব। যদি চারটে সম্পর্কে ভালো মতন ধারণা আপনারা পেয়ে যান, তাহলে স্টেপ বাই স্টেপ যখন অঙ্কগুলো করাবো তখন আপনাদের বুঝতে কোনো সমস্যাই হবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকে কস্ট শিটের চার্টটি। আমাদের এই চার্টে রয়েছে অ্যাকাউন্টস টাইটেল দেব টেক। সাধারণত কস্ট শিটের এরকম একটি ছক করতে হয়, জাবেদা ছকের মতনই এরকম একটা ছক করার প্রয়োজন হয়। অ্যাকাউন্টস টাইটেল টাকা। এখানে কতগুলো ধাপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যে ধাপগুলোকে আমরা আন্ডারলাইন করে দেখিয়ে দিয়েছি। তো চলুন আমরা প্রথম থেকে আসি। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ওপেনিং স্টক র ম্যাটেরিয়াল। ওপেনিং স্টক র ম্যাটেরিয়াল বলতে বুঝি আমাদের প্রারম্ভিক যে কাঁচামালটি থাকে সেটি। তার সাথে যোগ হবে হচ্ছে পারচেস, এবং তার সাথে যোগ হবে হচ্ছে ক্যারিজ ইনওয়ার্ড। তার সাথে বিয়োগ হবে হচ্ছে পারচেস রিটার্ন। এটার সাথে বিয়োগ হবে হচ্ছে ক্লোজিং স্টক। মানে এখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে ওপেনিং স্টক র ম্যাটেরিয়াল যেটা থাকবে, কাঁচামাল থাকবে, প্রারম্ভিক যে কাঁচামাল, তার সাথে যোগ হবে হচ্ছে পারচেস। যোগ করে আমরা অঙ্কটি বসিয়ে দেব, এবং যে অ্যামাউন্টটা বের হবে তার সাথে আমরা যোগ করব হচ্ছে ক্যারিজ ইনওয়ার্ড। যোগ করার পরে নিচে আমরা অ্যামাউন্টটি বসিয়ে দেব, এবং এখান থেকে আমরা বিয়োগ দেব হচ্ছে পারচেস রিটার্ন। অনেক সময় আমাদের ক্যারিজ ইনওয়ার্ড না থাকতে পারে, পারচেস রিটার্ন না থাকতে পারে। যদি না থাকে অঙ্কে তাহলে আমাদের এখানে কাজ হবে না। পারচেস রিটার্ন, আমরা একটি পণ্য বিক্রয় করেছি বা একটি পণ্য ক্রয় করেছি। যখন এটা আমাকে রিটার্ন করি, ক্রয়ের রিটার্ন হোক বা বিক্রয় রিটার্ন হোক, তখন কি হয়, আমাদের কাছে পণ্যটি হয় বেড়ে যায় নয় কমে যায়। তো আমাদের পণ্যটি বাড়লে বা কমলে আমাদের কি করতে হয়, যোগ বিয়োগ করতে হয়। তো আমরা এখানে একটি পণ্য ক্রয় করেছি, সেই পণ্যটি আমরা রিটার্ন করে দিচ্ছি। তার মানে কি, আমাদের কাঁচামাল থেকে পণ্যটি কমে যাচ্ছে, তাই আমরা এখানে পারচেস রিটার্নকে বিয়োগ করে দেখাবো। বিয়োগ করে দেখিয়ে যে অ্যামাউন্টটা বের হবে তার থেকে বাদ দেব হচ্ছে ক্লোজিং স্টক। মানে কি, ক্লোজিং স্টক মানে আমরা সবাই বুঝি এটা হচ্ছে সমাপনী মজুদ। ক্লোজিং স্টকটা আমরা এখান থেকে বাদ দেব। ক্লোজিং স্টক মানে সমাপনী মজুদ, মানে সকল কাজকর্ম করার পরে সমাপনী মজুদ যতটুকু বাদ রয়েছে সেটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এখানে টাকার ঘরে যে অ্যামাউন্টটি বসবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ। সে টাকাটির নাম হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ। তার মানে এতটুকু কাজটাই হচ্ছে আমাদের একটু বেশি বড় টাইপের। তো আমরা একটু মনে রাখি, ম্যাটেরিয়াল ইউজের অ্যামাউন্টটা বের করতে হলে আমাদের এখানে যে কাজটি করতে হবে, ওপেনিং স্টক র ম্যাটেরিয়ালের সাথে যোগ যাবে পারচেস, যোগ যাবে ক্যারিজ ইনওয়ার্ড, বিয়োগ যাবে পারচেস রিটার্ন। যদি কোনো ক্রয় ফেরত থাকে সেটা বিয়োগ যাবে, এবং মাস্ট বি ক্লোজিং স্টক এখান থেকে বাদ দিতে হবে, না হলে ম্যাটেরিয়াল ইউজড বের হবে না। তো আমরা প্রথম স্টেপটা পেয়ে গেলাম, ম্যাটেরিয়াল ইউজ, এটা লাস্টে টাকার ঘরে পাঠিয়ে দেব। তার দ্বিতীয় স্টেপটি হচ্ছে যোগ অল ডিরেক্ট এক্সপেন্স। এখানে অল ডিরেক্ট এক্সপেন্স বলতে কি বুঝি, সকল প্রকার প্রত্যক্ষ খরচ। অল ডিরেক্ট এক্সপেন্স বলতে আমরা বুঝি সকল প্রকার প্রত্যক্ষ খরচ। এখানে হতে পারে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলো এখানে বসবে। অল ডিরেক্ট এক্সপেন্স যোগ করে দেব কার সাথে, ম্যাটেরিয়াল ইউজের সাথে। ম্যাটেরিয়াল ইউজের সাথে যদি অল ডিরেক্ট এক্সপেন্স যোগ করে যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটার নাম হচ্ছে প্রাইম কস্ট। আবারও বলছি, ম্যাটেরিয়াল ইউজের সাথে অল ডিরেক্ট এক্সপেন্স যোগ করার পরে
যে খরচটা আমরা পাবো সেটার নাম হচ্ছে প্রাইম কস্ট, এটার বাংলা নাম হচ্ছে মুখ্য ব্যয়, এটার বাংলা নাম হচ্ছে মুখ্য ব্যয়। এর সাথে যোগ করব হচ্ছে আমরা ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের তারপরের স্টেপটি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে যেটা আমরা যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি ওভারহেড বলতে বুঝি হচ্ছে ফ্যাক্টরি বা অফিসের উপরই যে খরচটা, ফ্যাক্টরি ওভারহেড বলতে বুঝি অফিসের উপরই যে খরচ বা উপরই যে ব্যয়। তো ফ্যাক্টরি ওভারহেডটা আমরা প্রাইম কস্টের সাথে যোগ করে দেব এবং যে যোগ করার পরে যে অ্যামাউন্টটা বের হবে সেটার নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্টের পরে আমরা যোগ করব ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস, বিয়োগ করব ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস। আমাদের এখানে অনেক সময় দুটো দেওয়া থাকে, কখনো একটি দেওয়া থাকে। অনেক সময় ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেসটা আমাদের দেওয়া থাকে, কিন্তু ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেসটা আমাদের দেওয়া থাকে না। যদি ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেসটা থাকে তাহলে এটা সবসময় ওপেনিংটা আমরা যোগ করব এবং ক্লোজিংটা আমরা বিয়োগ করব। একটা কথা ভালো মতন মাথায় রাখবে যে সবসময় আমাদের অঙ্কের ভিতরে ওপেনিংটা যোগ হয়, ক্লোজিংটা বিয়োগ হয়, ওপেনিংটা যোগ হয়, ক্লোজিংটা বিয়োগ হয়। তো ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস এবং ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস যোগ করব এবং ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেসটা বিয়োগ করার ফলে একটা অ্যামাউন্ট বেরোবে, এটার নাম হচ্ছে আমাদের প্রোডাক্ট কস্ট। যে অ্যামাউন্টটা বের হবে তার নাম হবে কি আমাদের প্রোডাক্ট কস্ট। ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস মাইনাস ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস বিয়োগ করার পরে বের হবে হচ্ছে আমাদের প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্টের পরে আবারও একই স্টেপের মতন রয়েছে, প্লাস ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস মাইনাস যাবে ক্লোজিং ফিনিশ গুডস, মানে প্রোডাক্ট কস্টের টাকাটার থেকে আমরা ওপেনিং ফিনিশ গুডসটা যোগ করব এবং ক্লোজিং ফিনিশ গুডসটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার ফলে আমাদের এখানে একটা অ্যামাউন্ট বের হবে, এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটার নাম হবে কস্ট অফ গুডস সোল্ড। প্রোডাক্ট কস্টের থেকে ওপেনিং ফিনিশ গুড যোগ করে ক্লোজিং ফিনিশ গুড বিয়োগ করে যে অ্যামাউন্টটা আমাদের বের হবে তার নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। প্লাস হবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা যোগ হবে সেলিং ডিস্ট্রিবিউশন, এটাও কি হবে যোগ হবে, এটা হচ্ছে খরচ। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যোগ হবে, সেলিং অ্যাডমিনিস্ট্রেশন কি হবে যোগ হবে। যোগ করার পরে একটা অ্যামাউন্ট বেরোবে, এটার নাম হচ্ছে আমাদের টোটাল কস্ট, এটার নাম কি আমাদের টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে এবার আমরা যদি প্রফিট থাকে তাহলে যোগ করব, যদি লস থাকে তাহলে বিয়োগ করব, যদি প্রফিট থাকে তাহলে যোগ করব, যদি লস থাকে তাহলে বিয়োগ করব। প্রফিট টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে বসাবো এবং এরপরে যে অ্যামাউন্টটা বের হবে সেটা হবে কি সেলস, এরপরে যে অ্যামাউন্টটা বের হবে সেটা কি হবে সেলস। এই সেলসটাকে আমরা কস্টশিট ধরে নেব, এটি সেলসটাই হচ্ছে আমাদের কস্টশিটের লাস্ট স্টেপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটি অঙ্ক নিয়েছি, এই অঙ্কটি ডিগ্রি 2020 সালে 5 নম্বরে এসেছে। অঙ্কটি আমি পড়ছি, সবাই লক্ষ্য রাখবে। ইন রূপালী লিমিটেড দ্য ফ্লোয়িং এস্টিমেট হ্যাভ বিন মেড ফর দ্য নেক্সট ইয়ার। রূপালী লিমিটেডের কতগুলো খরচ তৈরি করা হয়েছে, এগুলি পরবর্তী বছরে যে খরচগুলো রয়েছে সেগুলি এখানে প্রদান করা হয়েছে। প্রোডাকশন ইউনিট 10,000, ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকা আছে 6 লাখ, ডিরেক্ট লেবার টাকা আছে 4 লাখ অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেড রয়েছে 2 লাখ। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টরি ওভারহেড রেটস বেসড অন, এখানে আমাদের ফ্যাক্টরি ওভারহেড তৈরি করতে বলেছে এবং এখানে কতগুলো এ বি সি ডি দিয়ে কী করতে হবে সেটা বলা রয়েছে। এতে রয়েছে প্রোডাকশন ইউনিট, এতে রয়েছে প্রোডাকশন ইউনিট। চলুন আমরা প্রোডাকশন ইউনিটটা করি। রিকোয়ারমেন্ট এ ফ্যাক্টরি ওভারহেড রেট বেস অন প্রোডাকশন ইউনিট সমান, যেহেতু আমাদের ফ্যাক্টরি ওভারহেড বের করতে বলেছে তাই ফ্যাক্টরি ওভারহেডটা থাকবে উপরে এবং যেহেতু প্রোডাকশন ইউনিটটা কথা বলা রয়েছে প্রোডাকশন ইউনিট থাকবে নিচে, যেহেতু আমাদের প্রথমেই ফ্যাক্টরি ওভারহেডের কথা রেটসটার কথা বলা রয়েছে তাই ফ্যাক্টরি ওভারহেড উপরে এবং প্রোডাকশন ইউনিটটা থাকবে নিচে। তো ফ্যাক্টরি ওভারহেড রয়েছে কত 2 লাখ টাকা। 2 লাখ কোথায়, এই যে আমরা এই উপরে খেয়াল করুন এখানে হচ্ছে 2 লাখ টাকা এবং নিচে প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ইউনিট কত রয়েছে 10,000, প্রোডাকশন ইউনিট 10,000 কোথায়, এই যে প্রোডাকশন ইউনিট 10,000। আমাদের এগুলি রেডিমেড দেওয়া রয়েছে, তো আমরা বসিয়ে দেব এবং ক্যালকুলেশন করে পেয়ে যাব 20 টাকা। বি নাম্বারে বলা রয়েছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট মানে প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ পণ্যের খরচ কত রয়েছে। বিতে বলা রয়েছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বলতে বোঝা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল খরচ কত। তো দিলাম বি,
বি ফ্যাক্টরি ওভারহেড রেটস বেস অন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। তো আগের মতনই, যেহেতু ফ্যাক্টরি ওভারহেডের উপরে অঙ্ক, তাই ফ্যাক্টরি ওভারহেড উপরে এবং নিচে যেহেতু ফ্যাক্টরি ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বের করতে বলেছে, তো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টটা হচ্ছে নিচে, এবং সাথে এখানে একটি গুণ দেওয়া হয়েছে 100 দিয়ে, যেহেতু ম্যাটেরিয়াল কস্ট, তো এখানে আমরা 100 দিয়ে গুণ করে দিব। আর এখানে ইউনিট বের করতে বলেছে, তাই আমরা 100 দিয়ে গুণ দিতে পারিনি, কারণ ইউনিট বের করতে হলে আমাদের টাকাতে বের করতে হয়। সি নাম্বারে রয়েছে ডিরেক্ট লেবার কস্ট। সি ফ্যাক্টরি ওভারহেড রেট বেস অন ডিরেক্ট লেবার কস্ট। আগের মতনই ফ্যাক্টরি ওভারহেড উপরে, নিচে হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট। যেহেতু ডিরেক্ট লেবার কস্ট বের করতে বলেছে, গুণ দিব হচ্ছে 100, কারণ এখানেও আমাদের ইউনিট বের করতে বলেনি। ফ্যাক্টরি ওভারহেড আগের মতনই 2 লাখ টাকা। ডিরেক্ট লেবার কস্ট রয়েছে, এই যে দেওয়া রয়েছে উপরে 4 লাখ টাকা, গুণ দিব 100 দিয়ে, উত্তরটা বের হয়ে যাবে। ডি নাম্বারে হচ্ছে প্রাইম কস্ট। ডি নাম্বারে প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড বেস অন প্রাইম কস্ট। উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে কত প্রাইম কস্ট, গুণ হচ্ছে 100। ফ্যাক্টরি ওভারহেড 2 লাখ টাকা, ওই যে উপরে দেওয়া রয়েছে। প্রাইম কস্ট 6 লাখ যোগ 4 লাখ, 6 লাখ কই পেলাম আমরা, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল যোগ হবে হচ্ছে ডিরেক্ট লেবার। প্রাইম কস্ট আমাদের বের করতে হয় হচ্ছে প্রত্যক্ষ যে খরচগুলো থাকে সেগুলো যোগ করে, তার ডিরেক্ট ম্যাটেরিয়াল যোগ হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট, দুটো যোগ করে গুণ দিব হচ্ছে 100 দিয়ে, আমাদের উত্তরটা বের হয়ে যাবে। এই হলো আমাদের বি ক্যাটাগরির একটি অঙ্ক। এই অঙ্কটি অতীব গুরুত্বপূর্ণ, 2020 সালে আসা একটি অঙ্ক। সবাই ভালো মতন দেখবে এবং বাসায় যথাযথভাবে প্র্যাকটিস করবে।